হ্যালো সকলকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর আমার ভিডিও এনজয় করছো। আমি এসে পড়েছি নতুন একটা আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও নিয়ে। আর যেমনটা তোমরা জানো যে আমি রিসাইকেল করতে খুব ভালোবাসি, কিন্তু আজকের ভিডিওটা রিসাইকেলের নয়। আজকে আমি করেছি পেপার আর্টওয়ার্ক, তো তোমাদেরকে আমি সেটাই দেখাবো। আর অনেকদিন মোল্ডেড ক্লে দিয়ে কাজ করি না, আমি এটা ভাবছিলাম। তো তোমরাও কমেন্ট সেকশনে জানাও যে নেক্সট ভিডিওটা মোল্ডেড ক্লে দিয়ে করা উচিত কিনা বা করবো কিনা। তো ফিলহাল আজকের ভিডিওটা দেখা যাক। তোমরা কি জানো, আমি যখন একটা আর্ট অ্যান্ড ক্রাফট করি তখন আমার মাথায় অলরেডি অন্য আরেকটা আর্ট অ্যান্ড ক্রাফটের প্ল্যানিং ঘুরতে থাকে। কারণ আমি এই আর্ট অ্যান্ড ক্রাফট খুব আনন্দ সহকারে এবং মন থেকে করি। লাইক, কমেন্ট, ভিউ এইসবের জন্য নয়, এটা করে আমি মনের দিক থেকে অনেক শান্তি অনুভব করি, তাই আমি এই আর্ট অ্যান্ড ক্রাফট করি। এখন তোমরা বলবে যে তাহলে ইউটিউবে কেন আপলোড করো? আমি ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড করি স্মৃতি হিসাবে, স্মৃতি করে রেখে দেওয়ার জন্য, এবং একটা টিউটোরিয়ালও হয়ে যায়। তোমরাও যদি কখনো করতে চাও তাহলে আমার ভিডিও দেখে করতে পারো। আসলে কি বলো তো, আমি ছোট থেকেই এরকম আর্ট অ্যান্ড ক্রাফট করতে আমি খুবই পছন্দ করি। এখনও মনে পড়ে স্কুল লাইফে যখনই কোনো আর্ট অ্যান্ড ক্রাফট দিত কত উৎসাহ নিয়ে করতাম, কিন্তু জানো একটা আর্ট অ্যান্ড ক্রাফটও বাড়িয়ে আনতে পারতাম না। টিচাররা বলতো যে আমার আর্ট অ্যান্ড ক্রাফটগুলো এতটাই নাকি সুন্দর হয়েছে, তারা সেগুলো স্কুলেই গুছিয়ে রেখে দিত। এরপর থেকে ঠিক করে নিয়েছিলাম যে যখনই আর্ট অ্যান্ড ক্রাফট করবো তার একটা ভিডিও করে রেখে দেবো। এতে করে যদি সেই আর্ট অ্যান্ড ক্রাফটগুলো আমার কাছে নাও থাকে, তার ভিডিওগুলো স্মৃতি হিসেবে রয়ে যাবে। আজকের ভিডিওটা এই অবধি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড টাটা।